السلام عليكم ورحمة الله. مرحبا بكم أيها الطلاب الأعزاء. نحن قرأنا في الدرس القادم مقدمة لهذه القصة، واليوم نحن نقرأ القصة. هذه القصة إن شاء الله كما ترون في شاشة اللابتوب. فهيا نبدأ درس اليوم. সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আর রজুলুল মুহসিন এই গল্পের ভূমিকাটা পূর্বের ক্লাসে পড়েছিলাম। তো আজকে আমরা মূল গল্পটা শুরু করে দিচ্ছি। প্রত্যেকেই মনোযোগ দিয়ে ক্লাসটা ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো বাক্য শব্দ বুঝে না আসলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এছাড়াও কেউ যদি আরবি যে কোনো সাবজেক্টের উপর পড়াশোনা করতে চাইলে অবশ্যই আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সে আপনার নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা শুরু করে দিচ্ছি। আল আব, পিতা তার সন্তানদেরকে বলতেছে, কানা ফি কাদিমিজ জামানি রাজুলুন সালিহুন। কানা ফি কাদিমিজ জামানি, অনেক আগের যুগে, রাজুলুন সালিহুন, এক সৎলোক ছিল। আনআমাল্লাহু আলাইহি বিনিআমিন কাসীরা। আনআমাল্লাহু, আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, আলাইহি, তাকে, যাকে নিয়ামত দান করে তার উপর আলা আসে। তাহলে আনআমা এই শব্দের সাথে, এই ফেলের সাথে আলা সালা ব্যবহৃত হয়। আমরা জানি সূরা ফাতিহার মধ্যে আমরা পড়েছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তাহলে আনআমতার সাথে আলা ব্যবহৃত হয়। তাহলে আনআমাল্লাহু আলাইহি, যাকে আল্লাহ তাআলা, ওই যে সৎলোক যাকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, বিনিয়ামিন কাসীরা। নিয়াম, এটা হচ্ছে নিয়ামাতুনের বহুবচন। নিয়ামিন কাসীরা, অনেক নিয়ামত যাকে আল্লাহ তাআলা দান করেছেন। ফাশাকারা নিয়ামাতাল্লাহি, সে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করেছে। ওয়াবাদা ইউসাইদুন নাসা বিমা আনআমাল্লাহু আলাইহি। বাদা ইউসাইদু, আমরা জানি বাদা সাধারণত শুরু করতে করার জন্য ব্যবহৃত হয়। বাদা ইউসাইদু, সে সাহায্য করতে লাগলো। বাদা এখানে কি লাগলো বুঝাবে। আর সাআদা ইউসাইদু, এটা বাবে মুফাআলা থেকে, যার অর্থ হচ্ছে সাহায্য করা। সে সাহায্য করতে লাগলো আন-নাসা, মানুষকে। অর্থাৎ ওই সৎলোক অনেক সম্পদ লাভ করার পরে, অনেক নিয়ামত লাভ করার পর সে মানুষকে সাহায্য করতে লাগলো। বিমা আনআমাল্লাহু আলাইহি, ওই জিনিস নিয়ে যা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত দ্বারা সে মানুষের সাহায্য করতে লাগলো। ওয়াফি আহাদিল আইয়াম, ওয়াফি আহাদিল আইয়াম, কোনো একদিন। ওয়াফি আহাদিল আইয়াম শব্দের অর্থ কি? কোনো একদিন, এটা একটা তাবির, পরিভাষা, এটা আমরা শিখে নেব। ওয়াফি আহাদিল আইয়াম, কোনো একদিন, যা আহু আহাদুত তুজ্জার। যা আহু মানে তার কাছে আসলো, আহাদুত তুজ্জার, এক ব্যবসায়ী, মিন সুক্কানিল করিয়াতি, গ্রামের অধিবাসীদের থেকে, গ্রামের অধিবাসীদের থেকে এক ব্যবসায়ী তার কাছে আসলো। আর তাজের ব্যবসায়ী বলতেছে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ তোমার উপর, হে আব্দুল্লাহ তোমার উপর সালাম। লাকাদ জিতুকা ফি তলাবিন, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। ফি তলাবিন মানে কি? একটা জিনিস চাইতে বা একটা জিনিসের তলব করতে এসেছি। ও আরজু, আর আমি আশা করি, আল্লাহ তারুদ্দানি খাইবান। রদ্দায়া রুদ্দু মানে ফিরিয়ে দেওয়া। ও আল্লাহ, আল্লাহ তারুদ্দানি, তুমি আমাকে ফিরিয়ে দেবে না, খাইবান, নিরাশ করে। অর্থাৎ নিরাশ করে তুমি আমাকে ফিরিয়ে দেবে না। ও আরজু, আমি আশা করি, আর আমি আশা করি। ও আরজু, আর আমি আশা করি, আল্লাহ তারুদ্দানি, তুমি আমাকে ফিরিয়ে দেবে না, খাইবান, নিরাশ করে। নিরাশ করে তুমি আমাকে ফিরিয়ে দিবে না। আর রাজুলুল মুহসিন, সে সৎলোকটি বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আর আপনার উপরও শান্তি বর্ষিত হোক। আলার রহবি ওয়াস সাআতি, আলার রহবি ওয়াস সাআতি মানে হচ্ছে আপনাকে সুস্বাগতম। সাধারণত স্বাগত জানানোর জন্য আরবরা এই তাবিরটা ব্যবহার করে থাকে। আলার রহবি ওয়াস সাআ, আলার রহবি ওয়াস সাআতি, স্বাগতম, ইয়া আখিল কারীম, হে সম্মানিত ভাই, তাফাদ্দল। তাহলে বোঝা গেছে যে স্বাগত জানানোর জন্য আল রহবি সাদি ব্যবহৃত হয়। তো ওই রজুলুল মুহসিন তাকে স্বাগত জানিয়ে বলতেছে, তাফাদ্দল, আসুন আসুন। আর তাজের ব্যবসায়ী বলতেছে, লাকাদ ফাকাদতু কুল্লা মালি ফিত তিজারা। লাকাদ ফাকাদতু মাঝে করিবের সিগে, যার অর্থ হচ্ছে আমি হারিয়ে ফেলেছি, কুল্লামা, প্রত্যেক ওই জিনিস, লি ফিত তিজারা, যা আমার ছিল, ফিত তিজারা, ব্যবসার ক্ষেত্রে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আমার যা কিছু ছিল, এই সবকিছু আমি হারিয়ে ফেলেছি। ঠিক আছে, এটাই বলতেছে যে আমার ব্যবসার যা মালামাল ছিল এই সবকিছু আমি হারিয়ে ফেলেছি। ওয়া আনতা তা'লাম, আর তুমি জানো, ওয়া আনতা তা'লাম, তুমি জানো, ইন্নী সাহিবা আয়ালিন কাসীরাতিন, যে আমার অনেক জন মানে অনেক সন্তানের, অনেক পরিবারের মালিক আমি। ঠিক আছে, অর্থাৎ আমার অধীনে কয়েকটা পরিবার চলতেছে। ঠিক আছে, অর্থাৎ অনেক লোকজন নিয়ে আমার পরিবার, বাবার্থ এটা, অনেক লোকজনের পরিবারের দায়িত্বশীল আমি। ওয়াংতা তাআলামু আন্নী সাহিবা ইয়ালিন কাসীরা, তুমি জানো যে আমি অনেক বড় পরিবারের কর্তা।
ফাহাল তুকরিদুনি, আকরাদা ইউকরিদু মানে হচ্ছে ধার দেওয়া, কর্জ দেওয়া। ফাহাল তুকরিদুনি, তুমি কি আমাকে ধার দিবে, কর্জ দিবে, বাদুল মাল, কিছু মাল, লি উতাজিরা ফিহি, যে মাল দিয়ে আমি ব্যবসা করব। তাজারা ইউতাজিরু বাবে মুফাআলা থেকে, যার অর্থ হচ্ছে ব্যবসা করা, লি উতাজিরা ফিহি, যেই মাল নিয়ে আমি কি করব, ব্যবসা করব। ওয়া আসরিফু মিনহু আলা ইয়ালি, এবং তার থেকে আমার পরিবারের উপর খরচ করব। সরফা ইয়াসরিফু মানে কি করা, ব্যয় করা। ওয়াসরিফু মিনহু, এবং তার থেকে আমি ব্যয় করব, আলা আয়ালি, আমার পরিবারের উপর। সুম্মা আরুদ্দাহু ইলাইকি ইনশাআল্লাহ, তারপর আমি তা তোমার কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। অর্থাৎ তাদের উপর খরচ করবো, এরপর আমি তোমার কাছে সেটা ফিরিয়ে দেব। তুমি কি রাজি আছো নি এতে? ঠিক আছে, এরকম এরকম ভাবে এরকম কথা বলে ওই ব্যক্তির কাছে মাল কর্জ চাওয়া হচ্ছে। আর রজুলুল মুহসিন বলতেছে, তবাআন ইয়া আখি, অবশ্যই হে আমার ভাই, ওয়া আনা ফি খিদমাতিকা ফি আইয়ি ওয়াক্তিন, আমি যে কোনো সময়ে তোমার খেদমতে আছি, যে কোনো সময়ে তোমার খেদমতে আছি। ওয়া আনা ফি খিদমাতিকা ফি আইয়ি ওয়াক্তিন, যে কোনো সময়ে আমি তোমার খেদমতে রয়েছি। তো এভাবে কি দুই বন্ধুর, ওই ব্যবসায়ী এবং ওই দানশীল ব্যক্তি রজুলুল মুহসিন, উভয়ের মাঝে কথোপকথন হচ্ছে। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। আত-তাজির, ব্যবসায়ী বলতেছে, জাযাকাল্লাহু খাইরান ইয়া আখি ওয়া রাযাকাকা মিন হাইথু লা তাহতাসিব। এরপরে ব্যবসায়ী খুশি হয়ে বলতেছে যে, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন, ওয়া রাযাকাকা মিন হাইথু লা তাহতাসিব, এবং এমন স্থান থেকে তোমাকে রিজিক দান করুন যা তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহ পিতা বলতেছে, ফাআমার রাজুলুল মুহসিন গুলামান, যে সেই ভালো ব্যক্তি, সে রজুলুল মুহসিন সদাচারী ব্যক্তি নির্দেশ দিল, গুলামান, তার এক গোলামকে, তার এক ছেলেকে বা এক গোলামকে নির্দেশ দিল, ইনদাহু, তার কাছের এক গোলামকে, বিআন ইয়াতিয়াহু বিসুররাতিন মিনাল মালি, বিআন ইয়াতিয়াহু, তার কাছে নিয়ে আসতে, বিসুররা, সুররা মানে থলে, মিনাল মালি, মালের একটা থলে তার কাছে নিয়ে আসার জন্য নির্দেশ দিল। ওয়াকদ্দামাহা, এবং সেটা পেশ করলো ইলা তাদের, ব্যবসায়ীর কাছে। তুম্মা শাকারাল্লাহ তাআলা, অতঃপর সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো। আর রাজুলুল মুহসিন, মুহসিন ব্যক্তি বলতেছে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, জাআলানি সাবাবান ফি কদাই হাজাতি আখি, যে আমার ভাইয়ের প্রয়োজন পূরণের সবাব আমাকে বানিয়েছে, অর্থাৎ আমার ভাইয়ের প্রয়োজন পূরণের জন্য কারণ বানিয়েছে আমাকে, এমন আল্লাহর জন্য, এই জন্য আল্লাহর কাছে কি শুকরিয়া, প্রশংসা। ও আরজু, আর আমি আশা করি, আন ইউওয়াফফিকানিল্লাহু ফি কদাই হাওয়াইজিন নাস, ও আরজু, আর আমি আশা করি, আন ইউওয়াফফিকানিল্লাহু, যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেবেন, ফি কদাই হাওয়াইজিন নাসি, যে মানুষের প্রয়োজন পূরণের ক্ষেত্রে, মানুষের প্রয়োজন পূরণের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করবেন, এই জন্য সে এটাই আশা করতেছে। কিন্তু আজকে আমাদের অবস্থা হচ্ছে, একজনের প্রয়োজন দেখা দিলে আমরা কিভাবে দূরে থাকতে পারি তার থেকে, ওটার চেষ্টা করি। সেজন্য আমার থেকে ধার দেওয়া তো দূরেরই কথা, তাকে সামান্য সাহায্য করবে এটাও মানুষের কি হয় না। তো এই ধার দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক খুশি হন, সেটা আমরা আজকে গল্প থেকেও জানতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে পিতা পিতা ওই গল্প বর্ণনাকারী বলতেছে, সুম্মা কসাদাহু রাজুলুন আখর, অতঃপর আরেকজন লোক তার কাছে আসার ইচ্ছা করলো, বা এখানে কসদা অর্থ ইচ্ছা করলো, ঠিক আছে মূল অর্থ, তবে এখানে আসলো অর্থ ধরলেও ধরা যায়, সুন্দর অর্থ হয়। অর্থাৎ আরেকজন লোক তার কাছে আসলো। আর রাজুল, রাজুল ওই ব্যক্তি বলতেছে, আইয়ুহার রাজুলুস সালিহ, হে সৎ লোক, লাকাদ দাকা বিল হাল, ওই যে এক লোক আরেক লোক এসে বলতেছে যে, লাকাদ দাকা বিয়াল হাল, যে আমার অবস্থা তো খারাপ হয়ে গিয়েছে, লাকাদ দাকা, খারাপ হয়ে গিয়েছে, বিয়াল হাল, আমার অবস্থা, অর্থাৎ আমার অবস্থা তো খারাপ হয়ে গিয়েছে, ওয়া কাসাদতুকা, আর আমি তোমার কাছে এসেছি, লিতুকরিদনি, যে তুমি আমাকে ধার দিবে, বাদল মালি, কিছু মাল, তুমি আমাকে কিছু মাল ধার দিবে, এটার জন্যই আমি তোমার কাছে এসেছি। আতাকাওয়া বিহি আলাল মাঈশাতি, আতাকাওয়া, আমি শক্তি অর্জন করব, বিহি, যার দ্বারা আমি শক্তি লাভ করব, আলাল মাঈশাতি, জীবন ধারণের উপর, অর্থাৎ জীবন ধারণের উপর শক্তি পাবো, শক্তি লাভ করব, এটার জন্য আমি কিছু মাল চাই। ঠিক আছে। আর রাজুলুল মুহসিন, সৎ লোকটি বলতেছে, তাফাদ্দল ইয়া আখি, হে আমার ভাই, তোমার কি কি, তাফাদ্দল ইয়া আখি, হে সৎলোক বলতেছে যে, হে ভাই, আপনি আসুন, আপনি আসুন, তাফাদ্দল মানে আপনি আসুন, তাকে স্বাগত জানানো হচ্ছে। ও আর জিহু মাতা শিতা, এবং আপনি তা ফিরিয়ে দিবেন, মাতা শিতা, যখন আপনি চান, অর্থাৎ এই যে আপনাকে ধার দিচ্ছি, যখন আপনি চান তখনই ফিরিয়ে দিবেন, একদম নির্দিষ্ট কোনো মেয়াদ নাই, যখন চাইবেন তখন।
এভাবে ওই লোককে ধার দেওয়া হয়েছে। তাহলে ওই লোক ধার পেয়ে সেও খুশি হয়ে দোয়া করবে এখন। আলা পিতা বলতেছে সুম্মা কসদাতহু জারাতুন লাহু ফি খিদমাতিন, অতঃপর তার কাছে আসলো, কসদাতহু তার কাছে আসলো, জারাতুন এক বাঁদী, এক প্রতিবেশী, জারাতুন অর্থ এখানে প্রতিবেশী, এক প্রতিবেশী, লাহু তার তার এক প্রতিবেশী মহিলা তার কাছে আসলো, ফি খিদমাতিন সেবায়, অর্থাৎ একটা খেদমতের আশায় আর কি, কোনো কিছু লাভের আশায়, প্রত্যাশার আশায় তার এক প্রতিবেশী তার কাছে আসলো। আল জার, প্রতিবেশী বলতেছে, আইয়ুহাল জারু তাইয়্যিব, হে উত্তম প্রতিবেশী, হাল তুকরিদুনি বাদাল মাল, তুমি কি আমাকে কিছু মাল ধার দিবে, লি উরাব্বিয়া বিহি আইতামি, যারা দ্বারা আমি আমার এতিমদেরকে লালন পালন করব, সিগর ছোট, আমি আমার ছোট ছোট এতিম বাচ্চাদেরকে কি করব, লালন পালন করবো। রব্বা ইউরব্বি মানে হচ্ছে লালন পালন করা, এই যে রব্বা ইউরব্বি, তাহলে তুমি কি আমাকে কিছু মাল দেবে যার দ্বারা লি উরাব্বিয়া বিহি আইতামি, আমি আমার ছোট ছোট এতিম বাচ্চাদেরকে লালন পালন করবো, ওয়া আরুদ্দাহু লাকা ইনশাআল্লাহ, আর আমি আল্লাহ চাইলে তোমার কাছে সেটা কি করব, ফিরিয়ে দেব। এভাবে ওই প্রতিবেশী মহিলা কি তার কাছে চাইলো। তারপরে দেখতেছে আর রাজুলুল মুহসিন কি বলতেছে, তাফাদ্দলি ইয়া উখতা, হে বোন, ইয়া উখতা দ্বারা কি বোন বোঝানো হয়েছে, ইয়া উখতা, এখানে আলিফ এবং হা কেন আনা হয়েছে, আলিফ এবং হা সাধারণত আনা হয় দুঃখ বোঝানোর জন্য, অর্থাৎ হে বোন তুমি তো দুঃখে আছো, কষ্টে আছো, হে আমার বোন, ঠিক আছে, তাকে আরো নৈকট্যশীল বোঝানোর জন্য ইয়া উখতা বলে ডাক দেওয়া হয়েছে। তাফাদ্দলি, আসো আসো, ইয়া উখতা, হে আমার বোন, ওয়া আম্মাল মাবলাগুল কদিম ফাআনা আতাজাওয়াজু আনহু, আর পুরাতন যে পাওনা, ফাআনা আতাজাওয়াজু আনহু, তার থেকে আমি হাত গুটিয়ে নিচ্ছি, বা সেটা আমি মাফ করে দিচ্ছি, অর্থাৎ পুরাতন যেই পাওনা তোমার কাছে আমার আছে, ওটা কি, ওটা আর দেওয়া লাগবে না, ঠিক আছে। তাজাওয়াজা, ইয়াতাজাওয়াজু, এটা কোন বাব থেকে বলেন, এটা বাবে তাফাউল থেকে, বাবে কি, তাফাউল, তাহলে এটার দ্বারা কি বোঝানো হয়েছে, পূর্বের মাল থেকে ওটা ছেড়ে দিচ্ছে আর কি, অর্থাৎ আমি তোমার পেছনের যেই সম্পদ পেতাম, অর্থাৎ আগে যেই মাল তোমার কাছে পেতাম, আনা আতাজাওয়াজু আনহু, সেটা আমি ছেড়ে দিচ্ছি, ওটা আর দেওয়া লাগবে না। ওয়াহাদাল মাল রদ্দিহি ইনদামা ইউয়াসসিরুল্লাহু আমরাক, আর ওয়াহাদাল মাল, এই মাল রদ্দিহি, তুমি এটা ফিরিয়ে দিবে আমাকে, ইনদামা ইউয়াসসিরু আল্লাহু আমরাক, যখন আল্লাহ তাআলা তোমার অবস্থা কি সহজ করে দেন, তোমার অবস্থা সচ্ছল করে দিবে, তখনই তুমি এই মালটা আমাকে ফিরিয়ে দিবে, এর আগে দেওয়ার প্রয়োজন নেই। এভাবে এই মহিলাকে ওই লোক সহযোগিতা করেছে। আচ্ছা, আর গল্প বর্ণনাকারী বলতেছে, ওয়াকানাল গুলামুল্লাযী ইয়ামালু ইনদাহু ইয়ারা, আর ওই গোলাম যে তার কাছে কাজ করছিল, অর্থাৎ ওই তার বাবার কাছে যে কাজ করতেছিল, ইয়ারা কুল্লামা ইয়াহদুস, সে এই সব কিছু, মা ইয়াহদুস, যা কিছু ঘটতেছে, কুল্লা, এই সব কিছু ইয়ারা, সে দেখছে, অর্থাৎ এই যে কিছুক্ষণ পর পর একজন এসে ওই ব্যক্তির কাছে টাকা ধার নিয়ে যাচ্ছে, এটা ওই ছেলেটা কি দেখছে। ফাআখাযা ইউফাক্কিরু, অতঃপর সে চিন্তা করতে করতে লাগলো, ওই গোলামটা চিন্তা করতে লাগলো, ওয়াকালা ফি নাফসিহি, সে নিজে নিজে বলল, ওয়াকালা ফি নাফসি মানে সে নিজে নিজে বলল, ইন্না সাইয়্যিদি রাজুলুন তাইয়্যিবুন, যে আমার বাবা তো অনেক ভালো লোক, ওয়াহুয়া ইয়াখজালু মিন মুতালাবাতিন নাস বিহুকুকিহি, এবং সে লজ্জা করছে মানুষের থেকে চাইতে, মিন মুতালাবাতিন নাস মানে মানুষের থেকে তলব করতে সে লজ্জাবোধ করছে, বিহুকুকিহি, তার হক, সে তার হক মানুষের কাছ থেকে তলব করতে লজ্জাবোধ করতেছে। সাউফা আকুমু বিজামিল মাল লাহু মিনান নাস আল্লাযীনা আকরাদাহুম, অচিরেই আমি সাউফা আকুমু বিজামিল মাল লাহু, তার জন্য মাল জমা করব, মিনান নাস, মানুষদের কাছ থেকে, আল্লাযীনা আকরাদাহুম, যে সকল যাদেরকে তিনি কি করেছেন, ধার দিয়েছেন, অর্থাৎ যে সকল ব্যক্তিদেরকে তিনি ধার দিয়েছেন, তাদের থেকে আমি মাল তলব করব, মাল জমা করব, অর্থাৎ তাদের থেকে আমি মাল কালেক্ট করে আমার সাইয়্যিদের কাছে তুলে দেব। আলাপ গল্প বর্ণনাকারী বলতেছে, ওয়া আসরা আল গুলামু ইয়াদুক্কু আবওয়াবান নাস, গোলাম মানুষের দরজা টোকা মারতে লাগলো। দাক্কা ইয়াদুক্কু মানে হচ্ছে যদিও কি করা, আঘাত করা, তো এখানে টোকা মারা অর্থ বোঝানো হবে। ওয়া আসরা আল গুলামু ইয়াদুক্কু, ওই গোলামটা আঘাত করতে লাগলো, আওয়াজ দিতে লাগলো, আবওয়াবান নাসি, মানুষের দরজায় করাঘাত করতে লাগলো। ওয়া ইউতালিবুহুম, এবং
তাদের কাছে তলব করতেছে বি আমওয়ালির রাজুলিল মুহসিন, সেই সৎলোকের সম্পদ, অর্থাৎ ওই সৎলোকের সম্পদ গুলা সে তলব করতেছে। এটা কি এই গোলাম চিন্তা করে এ কাজ করতে শুরু করলো তাজের। এরপর গোলাম বলতেছে আলাইকা সাদাদা দাইনিকা ইলা সাইয়্যিদি, অর্থাৎ ওই লোকদেরকে বলতেছে যে তোমার উপর আমার সাইয়্যিদের ঋণ পরিশোধ করা আবশ্যক। আলাইকা সাদাদা দাইনিক, তোমার উপর আবশ্যক তোমার ঋণ পরিশোধ করা। ফাইনাল মাল, মাল কোথায়, কোথায় তোমার মাল? আত্তাজের ব্যবসায়ী বলতেছে ওয়ালাকিন্নী লা আস্তাতিউ লান, আমি এখন পারবো না। ওয়াসাউফা আরুদ্দুহু, আমি তা ফিরিয়ে দেব। ইনদামা তাউদুল কাফিলা, যখন কাফেলা ফিরে আসবে। ফাসালহু আইয়ুম হিলানি কলিলান, তাকে বলে দাও, অর্থাৎ তোমার সাইয়্যিদকে বলে দাও, আইয়ুম হিলানি, আমাকে যেন সুযোগ দেয়। আমহালা ইউম হিলু মানে কি সুযোগ দাও, আমাকে যেন সুযোগ দেয়, কলিলান একটু, আমাকে যেন একটু সুযোগ দেয়, তাকে বলে দাও। আল আব পিতা বলতেছে তুম্মা তাওয়াজ্জাহা ইলা আখর, অতঃপর আরেকজনের কাছে সে গেল। তাওয়াজ্জাহা মানে এখানে গেল। ওয়াকাল লাহু, এবং তাকে বলল, লাকাদ, গোলাম বলতেছে লাকাদ ইকতারাদতা মিন সাইয়্যিদি, তুমি আমার সাইয়্যিদের কাছ থেকে ইকতারাদা, কি 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 নিয়েছো, ঋণ নিয়েছো, মালান, মাল ধার নিয়েছো। ওয়া হানা ওয়াক্তুস সাদাদ, আর এখন পরিশোধের সময় ঘনিয়ে এসেছে। আর রাজুল, লোকটি বলতেছে, তাফাদ্দল ইয়া বুনাইয়া, হে আমার বৎস, এগিয়ে যাও, আসো আসো। হাদা জুজউন বাসীতুন, এটা তো সামান্য কিছু। ওয়া সাওফা উসাদ্দিদু লাহুল বাকি, আর বাকিটা আমি তার কাছে পরিশোধ করব বাদা ফাতরাতিন, কিছু সময় পর। বাদা ফাতরা মানে কি কিছু সময় পর। লিআন্নি ফি দিকিনিল আন, যে আমি এখনো খারাপ অবস্থায় রয়েছি। আল গোলাম, গোলাম বলতেছে, মা হাদা, এটা কি? ইন্নাকুম লা তাদফাউনা, যে আপনি তোমরা পরিশোধ করতেছো না। ইন্নাকুম, নিশ্চয় তোমরা, লা তাদফাউনা, পরিশোধ করতেছো না। সাউখবিরু সাইয়্যিদি, আমি আমার মনিবকে জানিয়ে দেব, বি আল্লাহ ইউকরিদাকুম বাদাল ইয়াউম, যে আজকের পরে তোমাদেরকে যেন আর কর্জ না দেয়, আমি তাকে বলে দেব। এভাবে সে ওই ব্যক্তির সাথে মুআমালা করেছে। আল্লাহ পিতা বলতেছে তুম্মা আখবারাল গুলাম সাইয়্যিদাহু বিমা হাদাথা, অতঃপর ওই গোলাম তার মুনিবকে, তার সাইয়্যিদকে জানিয়ে দিল, বিমা হাদাসা, যা কিছু ঘটলো। অর্থাৎ সে যে এতক্ষণ ওদের দ্বারে দ্বারে গিয়েছে, দ্বারে দ্বারে গিয়ে সম্পদ সংগ্রহ করতে গিয়েছে, এটা সে তার মুনিবকে জানালো। গোলাম বলতেছে সাইয়্যিদি লাকাদ তালাবতু লাকান নাস, যে আমি আপনার জন্য মানুষের কাছে তলব করেছি, বিদুয়ুনিহিম, তাদের ঋণ। ওয়ালাকিন্নাল কলিলা ফাকাত হুমুল্লাযিনা দাফাউ, কিন্তু আল কলিলা ফাকাত, অল্প কিছুই, হুমুল্লাযিনা দাফাউ, যে তারা পরিশোধ করেছে, অর্থাৎ তাদের মধ্যে থেকে অল্প কিছুই তারা পরিশোধ করেছে। আর রাজুলুল মুহসিন আস্তাগফিরুকাল্লাহুম্মা ওয়া আতুবু ইলাইক, এটা শুনেই ওই ভালো লোকটা কি করলো, আল্লাহর কাছে ইস্তেগফার করতেছে। আস্তাগফিরুকা, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়া আতুবু ইলাইকা, এবং আপনার কাছে তাওবা করতেছি। আল্লাহুম্মা ইন্নী লাম আমুরহু বিফিআলি যালিক, লাম আমুরহু বিফিআলি যালিক, হে আল্লাহ, আমি তো তার কাছে তাকে নির্দেশ দেইনি এটা করার, অর্থাৎ সে যে এটা করবে, এটা করার তো আমি তাকে কোনো নির্দেশ দেইনি, সে নিজ থেকে করেছে। মান আমারাকা আন তুআমিলান নাস বিহাদিহিল কসওয়া ইয়া বুনাইয়া, মান আমারাকা, কে তোমাকে নির্দেশ দিয়েছে, আন তুআমিলান নাস, মানুষকে, মানুষের সাথে এই মুআমালা করতে, বিহাদিহিল কসওয়া, এত কঠোর ভাবে। ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আওয়ালা তা'লামু, তুমি কি জানো না, বিআন্নাকা রাফাকতা বিহিম, তুমি কি জানো না যে তুমি তাদের সাথে যখন তাদের নিকটবর্তী হয়েছ, ওয়া রাহিমতাহুম, তুমি কি জানো না, ইদা রফাক্তা বিহিম, যখন তুমি তাদের সাথে স্নেহশীল হবে, ও রহিম তাহুম, তাদের সাথে দয়া পরবশ হবে, ও তাজাওয়াজতা আনহুম, এবং তাদের থেকে মাল ছেড়ে দিবে, ইয়ার ফিকু বিকাল্লাহু, আল্লাহ তোমার প্রতি কি করবে, স্নেহশীল হবেন, ইয়াউমা তালকাহু, যেদিন তুমি তার সাথে সাক্ষাৎ করবে, ওয়ার হামুকা, এবং আল্লাহ তোমার প্রতি রহম করবে, ওয়া তাজাওয়াজু আন মাআসিকা, এবং তোমার গুনাহ মাফ করে দেবে। অর্থাৎ তুমি যদি এই সকল অসহায় ব্যক্তিদের সাথে স্নেহ পূর্ণ আচরণ করো, দয়া করো, তাদেরকে, তাদের সম্পদ ছেড়ে দাও, তো আল্লাহ কিয়ামতের দিন তোমাকে মাফ করবে, তোমার গুনাহ মাফ করে দেবে। ফাইয়াকা আন তুহাউইলা হাদাল আমর, সুতরাং এই কাজ করা থেকে তুমি বেঁচে থাকো। ইয়াকা অর্থে এখানে বেঁচে থাকো। বালিস বীর, বরং ধৈর্য ধারণ করো, আলাইহিম, তাদের ব্যাপারে, ও আহসিন ইলাইহিম, তাদের সাথে সুন্দর আচরণ করো। গোলাম বলতেছে উযরান সাইয়্যিদি, ক্ষমা চাই। উযরান অর্থে এখানে কি, ক্ষমা চাই। সাইয়্যিদি, হে আমার বাবা বা সাইয়্যিদ। ওয়াসাউফা আতাজাওয়াজু আনহুম, তাদের থেকে আমি ছেড়ে দিব। লিয়াতাজাওয়াজা আন্নিল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে যেভাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন
আমার আমার গুনাহ কি ছেড়ে দিবে, অর্থাৎ আমাকে সুযোগ দেবেন, আমিও তাদেরকে সুযোগ দেব। তো এভাবে আমাদের আজকের গল্পটা আমরা পড়লাম। দেখি শেষ পৃষ্ঠাটা আমরা একটু দেখি। পিতা বলতেছে ফাস্তাজাবাল্লাহু দুআ আর-রাজুলিল মুহসিন। পিতা বলতেছে আল্লাহ তাআলা ওই সৎ লোকের দোয়া কবুল করে নিয়েছেন। ফাগফারা লাহু, তাকে মাফ করে দিয়েছেন। ওয়া আদখালাহুল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ইব্রাহিম ফাতেমা বলতেছে মা আরওয়া আল কিসসাতা ইয়া আবি, হে বাবা কত চমৎকার গল্পটি। ওয়া নাহনু আইদান নুরিদু আন নারফাকা বিআসদিকাইনা, যে ওয়া নাহনু আইদান নুরিদু, আমরাও চাই আন নারফাকা বিআসদিকাইনা, আমাদের বন্ধুদের সাথে স্নেহপূর্ণ আচরণ করতে, বিন্নাসি অবিন্নাস, এবং মানুষদের সাথে। আল্লাহ পিতা বলতেছে ওয়াল আনা আলাইকা ইব্রাহিম, হে ইব্রাহিম এখনই তোমার উপর আবশ্যক আন তুঈরা রুকাইয়াতাল মাওসুআতাল ইলমিয়াতাল্লাতী বিহাউজাতিকা। তো এখানে তার বাবা ইব্রাহিমকে বলতেছে হে ইব্রাহিম তোমার উপর আবশ্যক আন তুঈরা, ধার দেওয়া, রুকাইয়া, সে রুকাইয়াকে, আল মাওসুআতাল ইলমিয়া, ইলমি যে বিশ্বকোষ, ইলমি বিশ্বকোষ, এটা রুকাইয়াকে ধার দেওয়া, আল্লাতী বিহাউজাতিকা, যেটা তোমার রয়েছে, অর্থাৎ তোমার কাছে তোমার যেই ইলমি বিশ্বকোষ রয়েছে এটা রুকাইয়াকে ধার দেওয়াও তোমার উপর জরুরি। ইব্রাহিম বলতেছে তবান ইয়া আবি, হে আমার বাবা অবশ্যই, ওলান উতালিবাহা, আমি তার কাছে তলব করব না, লান কখনো কখনো তার কাছে তলব করব না, বিহা সেটা, হাত্তা তানতাহিয়া মিন, এ পর্যন্ত সে যে সে ওটাকে শেষ করবে। আল্লাহ পিতা বলতেছে আহসানতা ইয়া বুনাইয়া, হে আমার বাবা তুমি ভালো করেছো, ওয়া জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাআলা তোমাকে উত্তম বিনিময় দান করুন। এভাবে পিতা এবং তার সন্তানদের মাঝে কি হয়, সুন্দর একটি গল্পের আলোচনা হয়। তো এই গল্পটা হাদিসের মধ্যে আমরা জানতে পারি, যে হাদিসটা বুখারী শরীফের 2087 নম্বর হাদিস, আর মুসলিম শরীফের 1562 নম্বর হাদিস। আমরা চাইলে হাদিসটা দেখে নিতে পারি। আশা করা যায় গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। এরপরও কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই থাকবে। আমরা যারা গল্পটা ভালো লেগেছে যাদের কাছে, তারা অবশ্যই জানাবেন, উৎসাহ দেবেন। এছাড়াও কারো কাছে যদি আরবি গল্পের কোনো বই থাকে আমাদেরকে দিতে পারেন, আমরা সেই গল্পগুলো ধারাবাহিকভাবে এখানে ক্লাস আকারে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এই একটি কোর্স শুরু হয়ে যাচ্ছে, আপনারা যদি সেই কোর্সে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই জানাতে পারেন। আরবি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত চমৎকার কিছু ক্লাস শুরু হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা কমেন্টে নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।